হবে না। আর পর পর দুই জায়গা থেকে দুটো টাইগার নামি নামি কারাকেই ভাগাইলে, এটা বিশাল ব্যাপার করে দিল। ধরে হলো কেউ ভাগাতে পারে না এই আসরে, সেই কারাকে ভাগাই এনেছে। আর এই আসরেও এই কারাকে কেউ হারি মানাতে পারে না। ধন্যবাদ। রূপরাম কৃষ্ণ বাবুকে পরাজিত করেছে, আজ জানায় আজকে অজয় সরকারকে পরাজিত করেছে। একদম সিং ভাঙা লড়াই, সিং ভাঙে লড়াই লেগেছে মোটামুটি না হলো 17 মিনিট। 2024 একটা বিশ্ব রেকর্ড সেরকম লড়াই। হ্যাঁ, সেই অনুযায়ী জিতটাও রেকর্ডই বটে। 2024 একটা রেকর্ডই বটে। আর এইরকমই লড়াই দেখতে পাবে। আগের যে লড়াই একটাও কারা আমরা যে ধরে আনব ওই রকম কারা নাই, কারু কারা নাই ভাঙে গেছে। তারপরেও লড়াই দেখান যে আমার কারা হারিয়ে যেতে পারে, কিন্তু যে লড়াইটা দেখান যে দর্শক বলবে কি লড়াই। অজয় সরকারের 1 নম্বর ছিল, তাতে 2-3 মিনিট লাগতে লাগতে প্রথমে সিংটা গেল ঝাঁকাই অজয় সরকারের কারা। তারপরে কারাটা মোটামুটি প্রায় 25-30 মিনিট লড়াই লেগেছে। কি হলো ফলাফলটা? ফলাফল ঠিক আছে, মানে জয় হইলো, বনমালী মাঝি জয়। আধা ঘন্টা প্রায় লড়াই দেখায়। আধা ঘন্টা আধা ঘন্টা লাগলো গ্রামের অজয় সরকার একটা। মানে দুটাই কেউ কম নাই এর কথা বলুন। এরপর আমাদের সুনাম ধন্য রসিক দাদা আজকে পাওয়াচ্ছে দাদাকে। দাদা নমস্কার। নমস্কার। আজকে কোথায় উপস্থিত আছেন? আজকে চন্দ্রা গ্রামে এই 3রা চিত্র লড়াই ছিল, তাতে আমরা। আচ্ছা, একটু নাম পরিচয়টা দিয়ে দেন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম মেসিডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আজকের ফলাফলটা বলুন, কত কারা কি পাইলে, কত গুণে এসেছেন? আজকে ফলাফল কমিটির 1 নম্বর কারা পরাজয় হয়েছে, আর কমিটির 3টা কারা আগে লড়াই হয়েছে, ওগুলা জয় আছে। মানে 4টা কারা লড়াই। অজয় সরকার, হ্যাঁ, অজয় সরকারের 1 নম্বর ছিল, তাতে 2-3 মিনিট লাগতে লাগতে প্রথমে সিংটা গেল ঝাঁকাই অজয় সরকারের কারা। তারপরে কারাটা মোটামুটি প্রায় 25-30 মিনিট লড়াই লেগেছে ওই অবস্থায়। পুরো হাড্ডাহাড্ডি লড়াই, কারা হাঁটতে পারে। দেখো সিং ঝাঁকান যে, তাও যে লড়াই দেখান যে দর্শক, এইটাই ধন্যবাদ। কারাটা সিং ঝাঁকাইও যে 20-25 মিনিট লড়াই দেখান যে, এটা কারাটাকে অশেষ ধন্যবাদ জানাতে হবে। 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, তাতে ঠিক ওইটাই দর্শক মজা নিয়েছে লড়াই দেখে। আর কি মানে বলেছিল যে দেখাবো, কুড়াগাড়া বনমালী মাঝি লড়াই দেখায়ও দিস, বললে হবে না। আর পর পর দুই জায়গা থেকে দুটো টাইগার নামি নামি কারাকেই ভাগাইলে, এটা বিশাল ব্যাপার করে দিল। ধরে হলো কেউ ভাগাতে পারে না এই আসরে, সেই কারাকে ভাগাই এনেছে। আর এই আসরেও এই কারাকে কেউ হারি মানাতে পারে না। এটা হচ্ছে বিশাল ব্যাপার। দর্শকের হাসি ফুর্তি আজ দেখতে পাচ্ছি, মানে বিশাল একটা আবেগ যে মানুষের একটা খেলা দেখলো, এই জিনিসটা এইটুকুই বলছি, আর কিছু বলছি না। আপনার মেলা সম্পর্কে 2-4 কথা। আমার মেলা 15 চৈত্র এইরকমই লড়াই হবে, সবাই সবাইকে বলে রাখছি, সবাই যাবে, 8টার মধ্যে শুরু হবে। আর এই যেমন আজকে লড়াই দেখলি, এইরকম আমার 8 মানে 11টা কাড়া আছে, 11টা কাড়াই লড়াই হবে এইরকম ভাবে, এইরকমই। আর আমার একটা ঠেলে লেখা কাড়া লয়, যে ছোট মোটু কাড়া ঢুকান দিব, এরকম কাড়া নাই, সব হাই ভোল্টেজের কাড়া। 2025 এ 651 জিতেছে, সেই কাড়ার জোর লিয়ে আছে। 2025 এ 651 জিতাই বটে। আচ্ছা, একটু নাম গুলো তুলে ধরুন। 1 নম্বরে জোড়া হয়েছে গোলকিড্ডি সুনীল সিং। জোটটা মানে আপনাদের কমিটি হারাধন মাহাতো সালডি। 2 নম্বরে জোড়া হয়েছে লিঙ্গাই মাহাতো হরজপুর, তার সাথে আমাদের কমিটির তরফ থেকে আছে সীতারাম মাহাতো ফতেপুর। আর 3 নম্বরে আমার 1 নম্বরটা থাকবে, তার সাথে জোড়া হয়েছে বংশী মাহাতো কেনা, মানে বাদার দল লড়াই হোক যাকে বলে। আর 4 নম্বরে আমার 2 নম্বরটা আছে, ওইটার সাথে জোড়া হয়েছে ভীমরাজার দামদা। আর 5 নম্বরে জোড়া হয়েছে আমাদের কালুগোপ সিদ্ধড্ডি বোকারো ডিস্ট্রিক্ট, তার সাথে আমাদের কমিটি থাকছে ঘনেশ্বর মাহাতো মানাড়া। এবং 5 নম্বরে আমাদের কমিটির কাড়া থাকছে হুসেন আনসারি, তার সাথে জোড়া হয়েছে কাকু, নামটা খেয়াল আসছে না আমার, মানে ওইটা বলছে 2 নম্বর কাড়াটা ওটা কাকু, ঝাড়খণ্ড। আর 6 নম্বরে আমাদের থাকছে বিধান মাহাতো,
বিধান মাহাতো তার বাবা আছে বংশী মাহাতো নামে খেলাটা খেলবে, ওইটা কমিটির তরফ থেকে থাকছে। তার সাথে জোড়া হয়েছে ভরত মাহাতো তুমা খেলবে। এবং 7 নম্বর খেলা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া, তার সাথে জোড়া হয়েছে কেলা আশিস মাহাতো। আর 9 নম্বর আটটা হইলে 9টা হইলে, এবং 9 নম্বর আমাদের যেটা খেলা হচ্ছে সেটা হচ্ছে জিতেন মাহাতো সালডি, এবং তার সাথে জোড়া হয়েছে দীপক মাহাতো সলডি। হ্যাঁ, সালডি আর সলডি। আর আমাদের যেটা দুটা 6 দাঁতের আছে, ওইটা 10 নম্বর আর 11 নম্বর, ওইলে দুটাই 10,000 করে আছে। তার সাথে একটা জোড়া দিয়েছি ঝাড়খণ্ড গুণধর মাহাতো, আর একটা জোড়া দিয়েছি এদিকে কোটসিয়া মানে জয়পুর থানা কি চৌকি বেড়া বিকাশ মাহাতো। মানে সেই আবেগে বলা হয়েছে তো, মানে নামলা ভুলে যাওয়া হয়েছে। তো লড়াই একটাও কারা কমজোরি কারা লয়। 15 চৈত্র সোমবার পড়বে 30 তারিখ ইংরাজি অনুষ্ঠান রাতে 6 নাচ, ঘনেশ্যাম মাহাতো আর জুরু কুমার। আর মুরগা লড়াই হবে কারা লড়াই শেষে। তাহলে যাই হোক, মোটামুটি আজকে দর্শকের তো মানে নিমা সীমা নাই, যে দর্শক দেখা যাচ্ছে সেরকম আশা করছি। দর্শকের জন্য যথেষ্ট ভাবে বেড়া থাকবে এবং জলের ব্যবস্থা থাকবে, মানে জল 3টা ট্যাঙ্কার দিয়ে থাকবে। এটাই বলছি, সবাই পৌঁছিবে আর এইরকমই লড়াই দেখতে পাবে। আজকের যে লড়াই একটাও কারা আমরা যে ধরে আনিব ওই রকম কারা নাই, কারু কারা নাই, সব 1 নম্বর কারা। ওই রকম কারা নাই, 10,000 1 নম্বর কারা। মানে আমাদের 51,000 যে লড়া আছে উলালে বড় কারা হবে, মানে জোরালো হবে। নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পঞ্চায়েত। আজকের মেলা সম্পর্কে বলুন। আজকের মেলা এখন পর্যন্ত 5টা হয়ে যাব, কমিটি 4টে জয়, 1টি পরাজয় হয়েছে। 5টা পারেনি, একটা পরাজয় হয়েছে। হইলো। হ্যাঁ, একটা পরাজয়টা কোনটা? ওটা 1 নম্বরটা পরাজয় হয়েছে আমাদের অজয় সরকার। অজয় সরকার ছিল যেটা বনমালী বানিয়েছে। খেলার ফলাফলটা কি রকম ভাবে কি হলো? ফলাফল জোরদার ভাবে হয়েছে, মাঠের মধ্যে হয়েছে। যাই হোক, দর্শকের মন যে হয়ে গেছে, হ্যাঁ, ইচ্ছা পূরণ করে দেখেছে, কোনো অসুবিধা নেই। এই যে আজকে মানে অজয় সরকার পরাজয় হইলো, এই কারণে এই মাঠে আর কবার পরাজয় হয়েছে? মাঠে পরাজয় একবারও নেই, মানে এটা প্রথম। হ্যাঁ, প্রথম। তাহলে এখন বনমালী মাঝির উদ্দেশ্যে দু এক কথা বলুন। বনমালী মাঝিকে অসংখ্য ধন্যবাদ। রূপরাম কৃষ্ণ বাবুকে পরাজিত করেছে, আজ জানায় আজকে অজয় সরকারকে পরাজিত করেছে। এখন বিরাট ব্যাপার, মানে প্রাণকৃষ্ণ বাবুকে ওইখানে পরাজয় করেছে, যে মাঠের কেউ মানে প্রায় লিখতে পারে না, সেই কারণে ওইখানেও ভাগাইছে। আর আজকেও এরকম এটা একটা মানে সেই রেকর্ডই বটে। আপনাদের যেমন সেই 2026-এর একটা বিশ্ব রেকর্ড, সেরকম হ্যাঁ, সেরকমটা জিতটা রেকর্ডই বটে। 2026-এর একটা রেকর্ডই বটে, যে 2 টাকার আগে মানে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মানে পরাজয় করেছে। হ্যাঁ, এখন বনমালীর উদ্দেশ্যে বনমালী বাবুকে অসংখ্য ধন্যবাদ। উনি যে দর্শকের মন জয় করলো, আর আমরা এই জন্যই বলেছি যে আমরা তো লড়াই দেখবো, তাই বলে ওনাকে জোরটা কনফার্ম করেছি। অজয় সরকার যে আমাদের 1 নম্বর কারা মালিক, বা আমাদের এই যে ভাইতে রয়েছে গুণধর মাহাতো, বলে কারা 1 নম্বরে যেমন ঠিক কারা হয়, বলে একদম চ্যাম্পিয়ন কারা দৌড় করবো, অসুবিধা হাত জুত যাই হোক কোনো ক্ষতি নেই। আমার দর্শক লড়াই দেখেছে, লড়াই দেখে উপভোগ করেছে। বনমালী বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ, যে আমার এই আসরে আমার 1 নম্বর কারাকে পরাজিত করেছে। ওকে অনেক অনেক ধন্যবাদ। যে লড়াই দেখাচ্ছে দর্শক বলবে যে লড়াই কি লড়াই দেখলো। এখনো আমার 6টা কারা লড়াই বাকি আছে, সেটা আর মোটামুটি সেটাও সেই সিং ভাঙা লড়াই, একদম সিং ভাঙা লড়াই। সিং ভাঙে লড়াই লেগেছে মোটামুটি না হলো 17 মিনিট। হ্যাঁ, সিং ভাঙে লড়াই লেগেছে 17 মিনিট। 7-8 মিনিটের মধ্যে সিং ভাঙে গেছে। তারপরেও লড়াই দেখাচ্ছে আমার কারা হারিয়ে যেতে পারে, কিন্তু যে লড়াইটা দেখাচ্ছে দর্শক বলবে যে কি লড়াই, মানে লড়াই কি দেখালো। সিং চলে যেতে পারে, আমার টাকা চলে যাক, কিন্তু দর্শক উপভোগ করুক। যে 11টা আমি বলেছিলি 2026-এ যে 11টা এর আগে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল, মনোমা ছিল যে আমি 10টা 51 আসবো, লড়াই দর্শককে দেখাবো। আর আমার বেড়া সবসময় ডবল বেড়া থাকে।
আমি যে প্রথম শুরু করেছি আমার মনের আশা পূরণ হয়ে গেছে। প্রাইজ চলে যেতে পারে। দেখো এনজয় করতে গেলে টাকা কত খরচা হয় সেটা কেউ বলতে পারবে না। আর ওটা ভাবিয়ে আমরা করি নাই। প্রাইজটা কত ছিল? ৫১,০০০। এটা ৫১,০০০। সব জোটা কাড়া আমার আছে সকল ৫১,০০০। প্রতিটা ৫১ কাড়া। প্রতিটা লড়াই হবে, প্রতিটাই দেখতে পাবে ৫১। দর্শক আরামে দেখুক। এখন আরো লড়াই বাকি আছে, যেমন তোমার ধানসুরা আছে, এদিকে কি বলে হেমন্ত মাহাতো আছে, মধুসূদন আছে, সব লড়াই হবে। আলোক সিং আলোক সিং লড়বে কি এর পরে আলোক সিং, বুঝে মাতো আছে, বুঝে মাহাতো আছে। হ্যাঁ, ওটা জয় হয়েছে, ছোটটা জয় হয়েছে। এবার ২ নম্বরটা ঢুকবে, ওটা বলো নামে খেলা হচ্ছে। পরবর্তী কি হয়? লড়াই আমার জবরদস্ত হবে। দর্শক আরামে লড়াই দেখুক, দর্শক লড়াই দেখে উপভোগ করবে। যাই হোক, আর বেশি কিছু বলছি না, চলুন এইখানে এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ফলাফলটা হলো আমাদের সম্পাদক বাবু বলে দিলে যে ১ নম্বর কাড়া এনাদের পরাজয় হয়েছে, জয়ী হয়েছে বনমালী মাঝি। তাতে দুবারই পরপর জয় হলো। দুটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া, মানে যেগুলা গ্রামের মাঠে হারে নাই, সেই কাড়াকে মানে হারাই নিয়ে। তো যাক, চলুন, উনাকেও যা বলার বলেছে। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।